হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। তো আমরা ডিসকাস করছিলাম প্র্যাকটিস সেট ডব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য। তো আজকে নাম্বার 6টা নিয়ে আমরা ডিসকাশন করব। তো চলো স্টার্ট করি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, একটা ম্যাচিং মতো রয়েছে, তো আমরা আগে ম্যাচ করে দেখে নিই। হীরাকুদ, হীরাকুদ হচ্ছে মহানদীর ওপর, পোং হচ্ছে বিয়াজের ওপর। তো দেখে নিই, দেখো এখানে এ ফোর কিন্তু তিনটেতেই আছে, যেটা আমাদের মেন্সে এরকমই আমরা পাবো, এরকম কনফিউজিং একটা সেট পাবো। প্রথমটা দেখে আনসার করতে পারবো না। তারপর হচ্ছে ওয়ান, তো ওয়ান একটাতেই রয়েছে, এতে রয়েছে, পোং হয়ে গেল বিয়াস। এবার আমরা পরপর করে নিই। তেহেরি ড্যাম হচ্ছে ভাগীরথী, C2 ঠিক আছে। থেন হচ্ছে রবি, D3 ঠিক আছে। মাথায় রেখো এই থেন ড্যামের অপর নাম হচ্ছে রঞ্জিত সাগর, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এ হচ্ছে আনসার। রেয়ারিং অফ সিল্কওয়ার্মস ফর দ্য প্রোডাকশন অফ সিল্ক ফাইবার ইজ নোন অ্যাজ। তো সিল্কওয়ার্ম হলে সেটা হয়ে যাচ্ছে সেরিকালচার। এখানে দেখো আরো দুটো রয়েছে ওয়ার্ড, অ্যাকুয়াকালচার আর পিসিকালচার। পিসিকালচার মানে সেখানে শুধুই ফিশ, আর অ্যাকুয়াকালচার মানে ফিশ ছাড়াও বাকি যে সমস্ত ছোট বড় প্রাণী রয়েছে, জলজ প্রাণী, সেগুলোর প্রোডাকশনকে বলছে অ্যাকুয়াকালচার। আর ভিটিকালচার হয়ে যাচ্ছে গ্রেপস। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। রিভার ওয়েনগঙ্গা, দেখো আমি বারংবার শেখাই এবং তোমাদের রিভারের ট্রিবিউটারি আমি যেভাবে শিখিয়েছি, আমার মনে হয় না যে আর তোমাদের পড়া দরকার। স্টিল মানে যেহেতু এতগুলো সাবজেক্ট তোমাদের পড়তে হয়, যারা পার্সোনালিও আমার কাছে পড়ছো, এতগুলো সাবজেক্ট পড়তে হয়, তাও তোমরা গুলিয়ে ফেলো, ভুলে যাও, এই সমস্যাগুলো হয়। তো একবার জাস্ট আমি মনে করিয়ে দিই, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা, হ্যাঁ, ইন্দ্রাবতী, এগুলো সব, তারপর হচ্ছে মঞ্জিরা, এগুলো সব হচ্ছে গোদাবরীর ট্রিবিউটারি। আমি তোমাদের বারবার শিখিয়েছি, যে সমস্ত ট্রিবিউটারির নামের সাথে বতী থাকে সেগুলো মেনলি কাবেরীর ট্রিবিউটারি হয়। এবং যে রিভারগুলোর প্রনাউন্সিয়েশন কাবেরীর মতো, কাবিনী, বাবিনী, হেমাঙ্গি, এই ধরনের যে নাম, সেগুলো সব কাবেরী ট্রিবিউটারি। এই দুটো দিয়ে আমরা কাবেরী ট্রিবিউটারি মনে রাখতে পারবো। তার সাথে সাথে একটা বাতি, আমি এখানে এক্ষুনি বললাম না সব বাতি কাবেরী ট্রিবিউটারি, একটাই বাতি, সেটা হচ্ছে ইন্দ্রাবতী। এই ইন্দ্রাবতীটা হচ্ছে এক্সেপশনাল, কারণ ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরী ট্রিবিউটারি, গোদাবরীর ট্রিবিউটারি, ঠিক আছে। তাহলে মাথায় রেখো, ইন্দ্রাবতী, পূর্ণা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা, ওয়ার্ধা, প্রণহিতা, দে অল আর ট্রিবিউটারিজ অফ গোদাবরী। তো ওয়েনগঙ্গা এখানে রয়েছে, তো এখানে আমাদের কিন্তু গোদাবরীর অপশনে নেই, তাই নান অফ দিস আমরা করব, ঠিক আছে। which of the following passes lies in the সুতলেজ ভ্যালি, এটাও কিন্তু আমি তোমাদের ট্রিক্স দিয়ে শিখেছিলাম। এস দিয়ে শুরু, সুতলেজ ভ্যালির সাথে যে পাসটা যুক্ত সেটা হচ্ছে শিবকিলা। এই শিবকিলা, শিবকিলা 12টা শিব দিয়ে কে দেবে? হিমদা, তার মানে হিমাচল প্রদেশ। তাহলে এই শিবকিলা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশের আরেকটা ইম্পর্টেন্ট পাস হলো রোটাং পাস। ঠিক এইভাবে মনে রাখতে পারো। হুম, আচ্ছা। আর উমিংলা, উমিংলা হচ্ছে লাদাখে অবস্থিত এবং এটি বর্তমানে আমাদের ভারতের উচ্চতম পাস। আগে খারদুংলা ছিল, এখন চেঞ্জ হয়ে উমিংলা হয়ে গেছে, 2019-এর পর থেকে উমিংলা হয়ে গেছে। আচ্ছা, ওপরে ছিল নাথুলা আর জিলেপলা, এই দুটোই কিন্তু রয়েছে সিকিমে। পালঘাট জয়েন্স হুইচ অফ দ্য ফলোইং স্টেটস, তো এটা তো খুবই সোজা, কেরালা অ্যান্ড তামিলনাড়ু হয়ে যাবে আনসার। দ্য প্লেন অ্যালং দ্য বে অফ বেঙ্গল ইন সাউদার্ন পার্ট, দেখো বলেছে প্লেন কিসের সাথে অ্যাসোসিয়েটেড? বে অফ বেঙ্গলের সাইডে, অ্যারাবিয়ান সি এর সাইডে নয়, মানে ওয়েস্টে নয়, ইস্টের কথা এখানে খুব পরিষ্কার বলে দিয়েছে। এবং তার সাউদার্ন পার্ট মানে নিচের দিকে কোন কোস্টটা রয়েছে? তো আমরা এদিকে তামিলনাড়ু দেখি, তামিলনাড়ুতে হচ্ছে করমন্ডল কোস্ট, মালাবার কোস্ট, কন্নড় কোস্ট, কোঙ্কন কোস্ট, এগুলো সব আমরা ওয়েস্টার্ন কোস্টে দেখতে পাই, ওয়েস্ট সাইডে দেখতে পাবো, ঠিক আছে। Arrange the three major zones of northern plain according to their fertility. এবার দেখো, আমরা সব থেকে বেশি ফার্টাইল জানি অ্যালুভিয়াল প্লেন, তারপরে তারাই, তারপরে ভাবার। আমরা যদি একদম প্রথম থেকে দেখি, ভাবার সব থেকে উপরে অবস্থিত, যেটা একদমই ফার্টাইল নয়, যেখানে আমরা নদীকেও ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে দেখি, যে কারণে এখানে গাছপালাও খুব একটা হয় না, এটা একদমই কৃষিকার্যের জন্য উপযুক্ত নয়। ভাবার আর ভাঙ্গার কেউ গোলাবে না, ভাবার কিন্তু খুব অনুর্বর একটি অঞ্চল,
যেখানে নদী ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, জল যেখানে দেখতে পাই না সেখানে কিন্তু চাষবাস ভালো হবে না, কারণ সেটা উর্বর নয়। তারপর নদীটা এসে কোথায় আমরা দেখতে পাবো, আমরা তারাই রিজিয়নে দেখতে পাবো, সেখানে আমরা দেখবো প্রচুর ছোট ছোট গাছ আছে, হ্যাঁ, সেখানে চাষ করা যাবে, সেখানটা একটু জলাভূমি ধরনের। তারপর আসে হচ্ছে অ্যালুভিয়াল প্লেন, ঠিক আছে। আর অ্যালুভিয়াল প্লেন মানে কি, সেটা যথেষ্ট উর্বর। তাহলে সেই হিসাবে আমরা যদি দেখি অ্যালুভিয়াল, তরাই, ভাবার, তা অপশন এ হয়ে যাবে আনসার। এটা একটু অ্যানিমেশন ভুল হয়েছে, তো আমাদের এখানে এ হবে আনসার, ঠিক আছে। সুন্দরবন টাইগার রিজার্ভ ওয়াজ এস্টাবলিশ ইন, সবার প্রথমে মাথায় রাখবে টাইগার প্রজেক্ট, টাইগার যে প্রজেক্ট রয়েছে সেই টাইগার প্রজেক্ট হয়েছে 1973-তে, ঠিক আছে। আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার হয়েছে 1973-তে। ঠিক এর 10 বছর পর 1983-তে বক্সা, আমাদেরই স্টেটের একটি ন্যাশনাল পার্ক বক্সা, সেটাও কিন্তু টাইগার রিজার্ভের তকমা পায়, ঠিক আছে। সেটা টাইগার রিজার্ভের তকমা পেয়েছে 1983-তে, ঠিক 10 বছর পর। এটা পরীক্ষায় আসে, তার জন্য আমি এখানেই তোমাদের বলে দিলাম। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ রবি ক্রপ। জানো তো, রবি ক্রপ পড়াতে গেলে আমি কয়েকটা জিনিস বলি, যেগুলো খুব বিশেষ যে হয় এরকম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, ব্যতিক্রমও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মেনলি বেশিরভাগই ইয়েলো কালারের যে ক্রপ গুলো হয় সেগুলো রবি। রবি মানেই সূর্য, সূর্য যখন দেখা যায় না মানে উইন্টারের সময়, শীতকালীন ফসল, শীতকালে যেটা হচ্ছে সেটাকে আমরা রবি ক্রপ বলছি। যেরকম বলতে পারো উইট বলতে পারো, পটেটো বলতে পারো, হ্যাঁ, তারপর হচ্ছে সর্ষে বলতে পারো, এগুলো সমস্ত আমরা দেখব হচ্ছে এই রবি ক্রপ হিসাবে। তো এখানে আমরা আনসার দেখব কি হয়ে যাবে, পটেটো, রবি ক্রপ। আচ্ছা, এখানে আমাদের বলেও দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এটা যদি পুরো অল ওভার ইন্ডিয়াতেও ধরা হতো তাহলে রবি ক্রপ, যেটা হচ্ছে দেখবে জিজ্ঞাসা করে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কোন রবি ক্রপ খুব ভালো হয়, পাঞ্জাব হরিয়ানাতে আমরা দেখবো হচ্ছে হুইট খুব ভালো হয়। আচ্ছা, which river crosses the TOC মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার টুয়াইস। তো মাহি, মাহি হচ্ছে দুবার ট্রপিক অফ ক্যান্সারকে কাট করেছে। which Indian city is known for its diamond cutting and polishing industry। তো ডায়মন্ড কাটিং অ্যান্ড পলিশের জন্য সুরাটকে ডায়মন্ড সিটি বলা হয়, এবং এর আগের সেটেও আমি তোমাদের পড়িয়েছি পান্নাকেও ডায়মন্ড সিটি বলা হয়। কেন বলা হয়, এর কারণ হচ্ছে, ডায়মন্ড সিটি বলা হয়, এটা হচ্ছে পান্নাকে বলা হয় হচ্ছে ফর প্রোডাকশন, ঠিক আছে। আর কাটিং এন্ড পলিশিং যদি মেনশন করে তাহলে কিন্তু সুরাট হবে আনসার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট, কোনটা ঠিকঠাক ভাবে মেলানো নেই, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট। রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট এমপি, শিব সমুদ্রম কর্ণাটকা, ঠিক আছে। হীরাকুদ উড়িষ্যা, ঠিক আছে। রামগঙ্গা তো এমপিতে নয়, এটা হয়ে যাচ্ছে রামগঙ্গা আমরা নদীটা কোথায় দেখি, উত্তরাখণ্ডে দেখি, তাহলে রামগঙ্গার যে মাল্টিপারপাস প্রজেক্ট আমরা সেটা উত্তরাখণ্ডেই দেখব। আচ্ছা, দ্য রার প্লেন লাইজ ইন দ্য ইস্ট অফ ড্যাশ প্লেটু। রার প্লেন, আমরা ওয়েস্ট বেঙ্গলে যে রার প্লেন দেখছি সেটা কোন প্লেটুর ইস্টে, তো আমাদের এই দিকে রয়েছে ওয়েস্টার্ন প্লেটু, আর এদিকে রয়েছে আমাদের বদ্বীপ অঞ্চল, যেটাকে আমরা বলতে পারি সাউথ বেঙ্গলের যে প্লেন এরিয়া সেই জায়গাটা, আর এই মাঝখানের অঞ্চলটা হচ্ছে কি রার রিজিয়ন। তাহলে রার রিজিয়ন কার ইস্টে অবস্থিত, আমাদের ওয়েস্টার্ন প্লেটুর ইস্টে অবস্থিত, তাহলে আনসার হয়ে যাবে ওয়েস্টার্ন প্লেট। The Shingalila range is located along the border of, Shingalila range কোন দুটো ডিস্ট্রিক্টের বা কোন দুটো স্থানের বর্ডার শেয়ার করেছে, তো সেই হিসাবে আমরা যদি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি ডিস্ট্রিক্টের নাম দেওয়া হয়েছে দার্জিলিং, আর তার সাথে সাথে একটি কান্ট্রির নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে নেপাল। নেপালের যে ডিস্ট্রিক্ট এখানে অবস্থিত সেটার নাম হচ্ছে ইলাম। Which of the following peak lies in the Shingalila range? নিম্নের কোনটা সিঙ্গালীলা রেঞ্জে অবস্থিত,
টাইগার হিল, রায়মাতাং, টংলু, অল অফ দিস। তো এখান থেকে আমার আনসার হয়ে যাবে সিঙ্গালীলাতে মোটামুটি সান্দাকফু অবস্থিত, সবরগ্রাম অবস্থিত, ফালুট অবস্থিত, আর হচ্ছে টংলু, এই চারটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো তার মধ্যে থেকে টংলুটা রয়েছে, তো টংলু হয়ে যাবে আনসার, সেটা সিঙ্গালীলা রেঞ্জে অবস্থান করেছে। আচ্ছা, অন উইচ রিভার দ্য মাইথন ব্যারেজ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড? মাইথন ব্যারেজ, দেখো এখানে আমি একটা পিকচারও দিয়েছি। তো এই মাইথন ব্যারেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কোন নদী? দামোদরের সব থেকে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি বরাকর, বরাকরে আমরা দেখতে পাচ্ছি মাইথন ড্যাম রয়েছে আর তিলাইয়া ড্যাম রয়েছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। যদি দামোদরের কথা বলে, দামোদর নদে আমরা দেখতে পাচ্ছি তেনুঘাট, কিন্তু তেনুঘাট, ঠিক আছে। তাহলে এখানে মাইথন জিজ্ঞাসা করেছে, এটার আনসার হবে হচ্ছে বরাকর। With which river valley project Messenger Dam associated? তো মেসেঞ্জার ড্যাম বা কানাড়া ড্যাম, তিলপাড়া ব্যারেজ, এগুলো বারংবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের পিএসসির বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। তো এটার আনসার হয়ে যাবে হচ্ছে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী হবে এটার আনসার। আচ্ছা, which one is the most important river of the Rar region of West Bengal? দেখো বলেছে দামোদর, অজয়, ময়ূরাক্ষী এটসেট্রা। আমরা যদি দেখি অজয়, ময়ূরাক্ষী আরো ওপর দিয়ে প্রবাহিত হয়, সেটা কিন্তু রার রিজিয়নের মধ্যে দিয়ে ফ্লো করে না। একমাত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ এই দামোদর নদী রার রিজিয়নের মধ্যে দিয়ে ফ্লো করছে। সুন্দরবন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো সুন্দরবন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন 1987-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে ফর ম্যানগ্রোভ ফরেস্ট। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। যদি ক্লাস ভালো লেগে থাকে, সেশন ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং আচ্ছা, একটা জিনিস বলে দিই, যেটা এখানে আমি টিক দিয়ে ছেড়ে দিয়েছি, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে, সেইটা আগে দেখিয়ে দিই তোমাদের। যে এই লিস্টটা আমি যখনই পড়াই, এই লিস্টটা তোমাদের প্রোভাইড করে দিই, যে 73-এ টাইগার রিজার্ভ, 77-এ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, 84-এ ন্যাশনাল পার্ক সুন্দরবন, 87-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 89-এ বায়োস্ফিয়ার রিজার্ভ, 2001-এ ম্যাপ প্রোগ্রাম, এবং 2019-এ রামসার সাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো এই চারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তোমাদের যদি এই পিডিএফটা লাগে, তোমরা অবশ্যই টেলিগ্রামে এই দুটোর মধ্যে যে কোনো একটা চ্যানেলে যুক্ত হতে পারো। আমি তোমাদের এই পিডিএফটা প্রোভাইড করে দেবো পুরোটা কমপ্লিট হওয়ার পর। তো এখানেই তাহলে শেষ করছি। তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের জানিও, কমেন্ট সেকশনে জানিও যদি কোনো অসুবিধা থাকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড বাই।